সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে মুখে দিতেই মিলিয়ে যাবে তুলোর মতো তুলতুলে নরম একটি পিঠার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা হচ্ছে দুধ পাকন পিঠা। এই পিঠাগুলোকে তৈরি করতে কিন্তু কোনোই ঝামেলা নেই, যে কেউ তৈরি করতে পারবেন। যারা কখনো পিঠা তৈরি করেননি তারাও কিন্তু অনায়াসে এই পিঠাগুলোকে তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। মজাদার দুধ পাকন পিঠা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। 1 কাপ পানির মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন পানির সঙ্গে দুধ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করতে পারবেন। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন চুলাটিকে অন করে দিলাম। দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন এই সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন দুধ এরকম ফুটতে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। ময়দা দেওয়ার পর খুব ভালো করে আবারও এটাকে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে এরকম একটি ডো তৈরি করে নিব। তো এখন কিন্তু আমাদের ডোটা একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এরপর এদিকে একটি বোলের মধ্যে আমি একটি ডিম ভেঙে নিলাম। এখন ডিমটিকে হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটিকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর একটি সাইডে রেখে দিচ্ছে। আর এদিকে ময়দার ডোটি কিন্তু কুসুম গরম রয়েছে, খুব বেশি ঠান্ডা কিন্তু করা যাবে না। কুসুম গরম থাকতে এটাকে ভালো করে মেখে নিতে হবে। তো ভালো করে মেখে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিব আর এটাকে ভালো করে মেখে নিব। তবে আমাদের কিন্তু এখানে পুরোটা ডিম লাগবে না, অর্ধেকটা হলেই হবে। তো ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ঘি। দিয়ে এখন ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছে। ঘি দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়, তবে আপনারা কিন্তু চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেল বা বাটারও ব্যবহার করতে পারবেন। তো ভালো করে মেখে এরকম একটি স্মুথ সফট ডো তৈরি করে নিয়েছে। এখন আমি পিঠা শেপগুলোকে বানিয়ে নিব। তো প্রথমে একটু ডো নিয়ে হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিলাম। এরপর এটাকে এরকম চ্যাপটা করে নিলাম। তারপর একটি ছুরির পেছন সাইড দিয়ে এভাবে করে ডিজাইন করে নিচ্ছে। এখন একটি টুথপিক কাঠি দিয়ে আমি এভাবে করে ডিজাইন করে নিচ্ছে। আর ডিজাইনটা টোটালি আপনাদের উপরে ডিপেন্ড করবে আপনারা কিভাবে করতে চান। তো এইভাবে করে একটি পিঠা শেপ তৈরি করে নিলাম। তো আরও একটি তৈরি করে দেখাচ্ছে। এরকম করে আমি পাতার শেপ দিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন খুবই ইজি, যে কেউ কিন্তু খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। তো এইভাবে করে সবগুলো পিঠা শেপ বানিয়ে নিব। এই পর্যায়ে আমাদের সবগুলো পিঠা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এইগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছে। এখন আমরা পিঠার জন্য মালাই তৈরি করব, তাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 লিটার পরিমাণ লিকুইড দুধ। আপনারা কিন্তু চাইলে এখানে 500 গ্রাম দুধও ব্যবহার করতে পারবেন। এরপর এই দুধটিকে ভালোভাবে জাল করে ফুটিয়ে নিতে হবে। তো যখন দুধের মধ্যে এরকম বলক উঠতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো দারচিনি আর 2 টুকরো এলাচ। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে একটি মালাই তৈরি করে নিব। তবে এই মালাইটা কিন্তু খুব বেশি ঘন হবে না, ঘন হয়ে গেলে কিন্তু পিঠাগুলো ভালো করে ভিজবে না। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে আমরা এরকম একটি পাতলা মালাই তৈরি করে নিলাম। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এখন যে পিঠা শেপগুলোকে বানিয়ে রেখেছিলাম ওগুলোকে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটিকে মিডিয়াম গরম করে চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে একটি একটি করে পিঠা শেপগুলোকে দিয়ে দিচ্ছে। একবারে যতগুলো ধরে দিয়ে দিব। আর পিঠাগুলোকে অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে, এতে করে ভেতরে এবং বাইরে ভালোভাবে কুকড হতে পারবে। তো মিডিয়াম আঁচে প্রায় 1 মিনিটের মতো ভাজার পর এখন এগুলোকে উল্টে দিচ্ছি অপর সাইডটিকে ভেজে নেওয়ার জন্য। এভাবেই উল্টে পাল্টে পিঠাগুলোকে দুইটা সাইড এরকম হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। খুব বেশি কালার করে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু এগুলো ভালোভাবে মালাই সোক করতে পারবে না। তো উল্টে পাল্টে আমি পিঠাগুলোকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন ভালোভাবে তেল ছড়িয়ে পিঠাগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি। তেল থেকে উঠিয়ে আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি।
এরপর সরাসরি গরম পিঠাগুলোকে গরম মালাইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলাটিকে বন্ধ করে দিতে হবে। তো সবগুলো পিঠা শেপ আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা দেওয়ার পর এখন চুলার আঁচটিকে বন্ধ করে এটাকে চুলা থেকে নামিয়ে এভাবে রেখে দিব শিরার মধ্যে 2 ঘন্টার জন্য। তো ফিরে এলাম 2 ঘন্টা পর, আর এখন কিন্তু পিঠাগুলো অনেকটাই শিরা খেয়ে ফুলে গেছে। তবে সবথেকে ভালো হয় যদি হাতে সময় থাকে, তাহলে রাতে বানিয়ে সকালে সার্ভ করলে ভেতরে কিন্তু মালাইটা খুব ভালোভাবে ঢুকে যায়। তো সবগুলো পিঠা শেপ আমি উঠিয়ে নিয়েছি। আর এই পিঠাগুলো খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে।